করিডোরের মধ্যে দাঁড়িয়ে আছি, লিফটের কাছে নিচে যাচ্ছি দুটো কাজের জন্য। লাঞ্চেরও আলাদা করে কিছু চিন্তা করতে হবে না, রিনি জাস্ট ফোন করলো, বললো বাড়িতে সব আছে, যেন আমি বাইরে থেকে কিছু অর্ডার না করি। ব্রেকফাস্টও কিন্তু পাইনি, ভেবেছিলাম বাইরে নিচে থেকে নিয়ে আসবো, আজকে লেমন রাইস নেই, শুধু পুলিও করে আছে। বলেছিলাম 12:30 নাগাদ খাবো, কিন্তু করতে করতে দেখো 1:45 বেজে গেছে। অফিসের কাজ ছিল, রুমের ভিতরে বসে থেকে থেকে না নিজেকে এখন আবদ্ধ একদম মানে ঘুটান মেহসুস হওয়া শুরু হয়েছিল। এখন বের হই, রিনিকে পিক করে নিয়ে আসি। এখান দিয়ে আসার আমার একটাই লোভ থাকে, রিমো আমাকে নিয়ে আসবে আর আমি এখানে নামবো, আর এখানে আমি এদিক দিয়ে আসি না, এটাই খাও, সব ভিতর থেকে কীটাণু সব যাবে গিয়ে। আর আমার আর রিমোর এত লুচি খেতে ইচ্ছা করছিল, আর বলতে পারো বেশ কয়েক মাস হয়ে গেছে আমরা বাড়িতে লুচি বানাইনি। অনেক পলিটিক্যাল আলোচনা পজ করে দিলাম। তুমি আমারটা এনে আমার সামনে হাতে ধরিয়ে দিলে, নিজেরটা তো নিয়ে আসবে, একসাথে না খাবো। লুচিটা হচ্ছে একসাথে খাওয়া যায় না। সব হিসাব কিতাব নিয়ে বলছিলাম, মাস তো শেষ হতে চলেছে, কত খরচা হলো, কোথায় হলো, কেন হলো, এই জিনিসটাই বন্ধ করে দেওয়া উচিত। একটা এই যে এক্সপেকটেশন, ওই এক্সপেকটেশনে কোনো লিমিটেশন নেই। ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, স্যালারি হাইক ওই সে হিসাবে হচ্ছে না, প্রচুর চিন্তা মাথার মধ্যে। এই চিন্তাগুলো তো রয়েছেই, তার উপর নিজেদের লাইফের তো হাজারো চিন্তা রয়েছে। হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। একটা নতুন দিন আবারও শুরু করছি, আজ শুক্রবার, এখন বাজে সকাল 9:10, আর আমি বাড়ির বাইরে আছি, বুঝতেই পারছি, আমাদের করিডোরের মধ্যে দাঁড়িয়ে আছি, লিফটের কাছে নিচে যাচ্ছি দুটো কাজের জন্য। প্রথম ব্রেকফাস্ট নিয়ে আসবো, আর সেকেন্ড হচ্ছে যেহেতু 9টাই বাজে, ভাবছি তাড়াতাড়ি যাই, গিয়ে চুলটা কাটিয়ে আসি, চুলটা একটু সেট করে আসি। অনেক মাসখানিক হয়ে গেছে চুল কাটানো হয়নি, তো চুলটুল একটু কাটানোর রয়েছিল, যাবো করে আর যাওয়া হচ্ছে না। আজকে ভাবলাম পরে না করিয়ে আগেই চুলটুল কাটিয়ে এসে স্নান টান করে তারপরে অফিসের কাজ নিয়ে বসবো। আমার 10:30 থেকে মিটিং আছে, তো হাতে 1 ঘন্টার থেকে একটু বেশি সময় আছে এখন। তো চলো আগে যাই নিচে, কাজগুলো শেষ করে আসি, তারপরে এসে তোমাদের সাথে কথা হবে। সকাল সকাল চুল দাড়ি কাটিয়ে এসে পড়াটাই ভালো বুদ্ধি ছিল, একদম ফাঁকা ফাঁকা ছিল, 20 মিনিটের মধ্যে আমার সব হয়ে গেছে। গেছিলাম শুধু চুল কাটাতে, তারপরে দেখলাম ফাঁকাও আছে, ভাবলাম একটু দাড়িটাও সেট করিয়ে নিই, ডান। এখন যাবো, স্নান করবো, স্নান টান করে তারপরে একেবারে অফিসের কাজ নিয়ে বসবো, আর কোনো মাথা ব্যথা থাকবে না। লাঞ্চেরও আলাদা করে কিছু চিন্তা করতে হবে না, রিনি জাস্ট ফোন করলো, বললো বাড়িতে সব আছে, যেন আমি বাইরে থেকে কিছু অর্ডার না করি। তবে তোমাদের একটা জিনিস বলবো, তোমরা কিছুদিন আগে বলেছিলে যে আমার টাক পড়ে গেছে, এটা নিয়ে অলরেডি বলেছি যে আমার টাক পড়ে নেই, মানে চুল ভীষণ হালকা হয়ে গেছে, আমার ভীষণই হালকা হয়ে গেছে, হুইচ আই এম ভেরি আপসেট অ্যাবাউট। কিন্তু কি করব জানি না, যদি চুল গ্রো করাতে হয়, অনেক কিছু ট্রাই করছি, কিন্তু মনে হচ্ছে না কিছু ওয়ার্ক করছে। নেক্সট অপশন হচ্ছে ট্রায়ার এত অ্যাড দেখি, অনেকেই বলেছে ট্রায়া ইউজ করেছে, আমি আমার পার্সোনাল সার্কেলের মধ্যে 1-2 জন বলেছে যে ট্রায়া ইউজ করে নাকি সত্যি বেনিফিট পেয়েছে, তো ভাবছি ট্রায়া ইউজ করব। তবে টাক করার কথাটা, এই যে দেখো টাক কিন্তু আমার এখনো হয়নি, এই যে দেখো তোমাদের দেখিয়ে দিই, চুল এখন ছোট করেছি, তো চুল ছোট করাতে জিনিসগুলো সেট হয়ে থাকে, মোমেন্ট চুলগুলো একটু বড় হয়ে যায়, আগের দিকে কার্ল হয়ে যায়, তখন এই জায়গাটাতে একটা গ্যাপ হয়ে যায়, একটা মানে অটোমেটিক একটা পার্টিশনের মতো চলে আসে আমার। যাই হোক, সব হলো, স্নানটা করি, ব্রেকফাস্টও কিন্তু পাইনি, ভেবেছিলাম বাইরে নিচে থেকে নিয়ে আসবো, আজকে লেমন রাইস নেই, শুধু পুলিও করে আছে, পুলিও করে আমি খাবো না সকাল সকাল, তো ওগুলো করি। কাজ শেষ করে একটু অফিসের কাজ নিয়ে বসি, অফিসের কাজটা যে মোটামুটি একটুখানি শেষ করি, তারপর তোমাদের সাথে গল্প হবে। এত সুন্দর সবকিছু সময় মতো করলাম, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, অফিসের কাজ শুরু করে দিয়েছি, মিটিং ডান। যেটা হয়নি সেটা হচ্ছে ব্রেকফাস্ট। 11:30 বেজে গেছে, এখনো আমার ব্রেকফাস্টই করা হয়নি। এখন যখন বেজেই গেছে 11:30, ভাবছি একেবারে আর আধা ঘন্টা 40 মিনিট বাদে ওই মানে 12:15 12:30 মধ্যে লাঞ্চটাই সেরে ফেলবো। এখন যদি আমি কিছু খাই, তারপরে লাঞ্চ প্রপারলি করতে পারবো না, সে আবার লাঞ্চ করতে হয়ে যাবে দেরি, তখন ইচ্ছা করবে না তাড়াতাড়ি খেতে, 2:30 3টার সময় আমি লাঞ্চ করবো, সেসব বাদই দিলাম। এখন আর ব্রেকফাস্টের জন্য আলাদা করে মাথা লাগাচ্ছি না। আম আছে, ভাবছি একটা আম বাস খেয়ে নেবো, আম খেয়ে তারপরে একেবারে ঘন্টাখানিকের মধ্যে লাঞ্চটা সেরে নেবো। তো মোটামুটি আমার কাজ, অফিসের কাজ তো চলতেই থাকবে, ওটা শেষ হয়ে গেছে বলতে পারবো না। বিকেলবেলা একটু তাড়াতাড়ি কাজটাকে গুটিয়ে যাব রিনিকে আনতে, আজকে রিনিকে পিক করব। বিকেলবেলা আবার রাহুল আর অপর আসার কথা আছে, ওরা ফিরে এসছে কলকাতার থেকে, মাছটা নিয়ে যাবে, এতদিন আমাদের বাড়িতে ছিল। মাছটা কষ্ট হবে কিনা জানি না, আমাদের খারাপ লাগবে, রোজ এসে মাছটার সাথে একটু মানে মাছটার দিকে তাকিয়ে থাকতাম, একটু ভালো আমাদের অ্যাকুয়ারিয়ামটা সেট আপ করতে হবে, আর ভালো লাগছে না এইভাবে এখানে পড়ে রয়েছে এটা কবে থেকে। তো এগুলো সবও করবো, তোমাদের সাথে পরে কথা বলছি আবার। এখন যাই, আমটা খাই, আর বাকি অফিসের কাজটা কিছুটা গুটাই আর কি। আমার আজকের লাঞ্চ রয়েছে একটু আগের দিনের বানানো পোলাও, তার সাথে মাছ, কাতলা মাছের যেটা ভাজা মশলা দিয়ে রিনি করেছিল, আর এটা মনে হয় কালকে বানিয়েছে মাশরুম স্পিনাচ দিয়ে কিছু একটা। যাই হোক, পুরো রান্নাই রয়েছে।
বলেছিলাম 12:30 নাগাদ খাবো, কিন্তু করতে করতে দেখো 1:45 বেজে গেছে। অফিসের কাজ ছিল, তো চলো ঝটপট খেয়ে নিই আমার লাঞ্চ আজকের। ঘড়িতে এখন বাজে বিকেল 5টা। জাস্ট কাজ শেষ করে একটু বারান্দায় আসলাম। এতক্ষণ রুমের ভিতরে বসে থেকে থেকে না নিজেকে এখন আবদ্ধ একদম মানে ঘুটান মেহসুস হওয়া শুরু হয়েছিল। যাই হোক, একটু বাইরে এসে দাঁড়ালাম, তবে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, বের হবো এখন রিনিকে পিক করতে। ঝটপট রেডি হয়ে নিয়েছি, একদম 10 মিনিটের মধ্যে রেডি হলাম। এখন বের হই, রিনিকে পিক করে নিয়ে আসি। ফেরার পথে আবার একটু বাজারও করে নিয়ে আসার প্ল্যান রয়েছে, একটু সবজি বাজার, একটু মাছ মাংস কিছু। মাংসটা স্পেশালি, মাংস বলতে চিকেন নিয়ে আসার প্ল্যান রয়েছে। কারণ রিনির আর আমার এই সপ্তাহের শুরুতে একদম সোমবার দিন আমাদের দুজনের প্ল্যান হয়েছে যে আজকে শুক্রবার দিন আমরা লুচি খাবো। অনেক দিন লুচি খাই না, আর কোথাও একটা দেখেছি, আমরা কোনো একটা ভিডিও দেখেছি, কিছু একটা দেখে আমাদের দুজনের লুচি খেতে খুব ক্রেভিং হচ্ছিল। সপ্তাহের মাঝখানে বানাবো না করে করে আমরা বললাম যে না, শুক্রবার দিন রাতে আরামসে ঘরে বসে এনজয় করব। তো লুচি আর চিকেন বানানো হবে আজকে, সেটাই হচ্ছে ডিনারের প্ল্যান। তারপরে আমাদের ইচ্ছা আছে, অনেক দিন ধরে মানে অনেক দিন হয়েছে যে আমরা আবার নাইট রাইডে বের হচ্ছি না। স্কুলটা যখন আছে, এখন তো বৃষ্টি ওয়েদার, আজকে মনে হচ্ছে বৃষ্টিটা হবে না। তো দেখি যদি বৃষ্টির আবহাওয়াটা না থাকে, বৃষ্টি না পড়ে ডিনার করা পর্যন্ত, তাহলে একটু বাইরে বেরোবো, কোথাও একটু আশেপাশে গিয়ে একটু ঘুরে আসবো আর কি। তো এই হচ্ছে মোটামুটি প্ল্যান। এখন যাই, তাড়াতাড়ি করে বের হই। আর মনে করে বাজারের ব্যাগটা নিয়ে যেতে হবে, এটা একটা ভুল হয়েই যায়। সবসময় কতবার যে আলোচনা করেছি যে বাজারের ব্যাগ একটা সবসময় স্কুটির ভিতরে রাখলে খুব সুবিধা হয়, ফট করে কিছু দরকার পড়লে বাজার করে নিয়ে আসতে পারি, কিন্তু মানে এটা জাস্ট বলাই হচ্ছে, মাথায় আর থাকছে না। তো চলো যাই, রিনিকে পিক করে নিয়ে আসি, তারপরে আরামসে বসে আড্ডা দেবো। আজকে রাহুল আর অপরও আসার কথা আছে, বললাম মাছটা নিয়ে যেতে, তো দেখি ওরা কখন আসে। বা আমাদের ইভিনিং স্ন্যাক্স এখান দিয়ে আসার আমার একটাই লোভ থাকে, রিমো আমাকে নিয়ে আসবে আর আমি এখানে নামবো, আর এখানে আমি এদিক দিয়ে আসি না, এদিক দিয়ে তো আসি সবসময়। আমরা তার আগের গলিটা দিয়ে বেরোই, আজকে এদিক দিয়ে আমরা চোখে হয়ে গেছে, কারণ ওদিকে ভিড় ছিল। এই গলিটা দিয়ে বেরোই না, তুমি এতদিন ধরে আসা যাওয়া করো, তুমি জানোই না তুমি কোন গলি দিয়ে বেরো। আমি ডেলি এই রাস্তা দিয়ে আসি, আমার অটো এই রাস্তা দিয়ে আসে। আর পরে গলি দিয়ে বের হই আমরা যখন আসি। এটা খুব ভালো লাগে খেতে না। আর কি নিতে হবে? হেঁটেই যাচ্ছ ঘুরতেই আছো যে। নিমাইল নিতে এসছি, যে দেখো 2 লিটারের নিমাইল, এটাই খাও, সব ভিতর থেকে কীটাণু সব যাবে গিয়ে। যতই বাইরে ঘুরে আসো আর যতই বাইরে খাওয়া দাওয়া করো, রাতের ডিনারের ব্যবস্থা তো করতেই হবে। আজকে তো ফ্রাইডে নাইট একটুখানি ভালো মন্দ আমরা খেয়েই থাকি। তো আজকে একটু অন্যরকম কিছু খাওয়ার প্ল্যানে আছি আমরা দুজনেই, এবং সেই প্ল্যানটা হয়েছে বলতে পারো 2 দিন আগে। কেন হয়েছে সেটাও তোমাদের বলি। তোমরা জানো রিসেন্টলি মার্গারিটার মা শিলিগুড়ির বাড়িতে গিয়েছিল, তো আজকে যদিও ফিরে গেছে, সেই খবরটাও তোমাদের দেওয়ার ছিল। দুপুরবেলা সুস্থভাবে মা আর মানি বাড়িতে পৌঁছে গেছে, একটা জব্বর ঘুমটুম দিয়ে সন্ধ্যেবেলা কথা হলো, আড্ডা হলো, সবকিছুই হলো। কিন্তু ওখানে গিয়েই যেটা হয়েছিল সেটা হচ্ছে লুচি ভোজন। কারণ ব্রেকফাস্টে লুচি খাওয়া হয় বাঙালি বাড়িতে, এটা ভীষণ কমন। গেস্ট আসুক, আনন্দ ফুর্তি হোক বা সানডে করে হোক, লুচি আর আলুর তরকারি হচ্ছে একটা কমন ব্রেকফাস্ট। তো মারা তো গিয়ে খেয়েছিল, সেদিনকে ছিল ওয়ার্কিং ডে। আর আমার আর রিমোর এত লুচি খেতে ইচ্ছা করছিল, আর বলতে পারো বেশ কয়েক মাস হয়ে গেছে আমরা বাড়িতে লুচি বানাইনি। মানে লাস্ট হয়তো কোনো একদিন ব্রেকফাস্টেই বানিয়েছিলাম, জেনারেলি ব্রেকফাস্টেই হয়, কিন্তু এর মধ্যে তো হয়নি। এবার যেহেতু এর মধ্যে হয়নি, সেদিনকে লুচির কথা শুনে দুজনের মনে হলো বাবা লুচি খেতে হবে, তাহলে একদিন খাওয়া হবে। কিন্তু সেটা কবে খাওয়া হবে? ওয়ার্কিং ডেতে তো পসিবল না। আর স্যাটারডে সানডে সেই একভাবে লুচি আলুর তরকারি আরও খাওয়ার ইচ্ছে ছিল না, তাই জন্য আজকে লুচির সাথে তৈরি হচ্ছে। আমি আগেই বলেছি আমরা সোমবার দিন প্ল্যান করে রেখেছিলাম, কারণ শিলিগুড়ি থেকে মা ফোন করে বলেছিল হ্যাঁ আসলে লুচি বানানো হবে। আমাদের তখন থেকে মুখে লালা ঝোলা বেরিয়ে আসছিল যে লুচি কবে খাবো। তো ফাইনালি আজকে হচ্ছে লুচি, আর লুচির সাথে হবে চিকেন। তো আর সাথে আমি আরেকটা জিনিস আনিয়েছি, এখন বলবো না, এটা দেখাবো ডাইরেক্ট। লুচির আগে তোমাদেরকে চিকেনের প্রিপারেশনটা দেখাই। চিকেনটা অলরেডি ম্যারিনেট করে রেখেছি, সিম্পল জিঞ্জার গার্লিক পেস্ট, অল্প একটুখানি দই আর গোলমরিচ লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছি। এটা দিয়ে খুব সুন্দর তেল বেরিয়ে ভালো চিকেনটা রান্না হবে, কিন্তু অল্প পরিমাণেই হচ্ছে। আর এখানে কিছু বেবি পটেটোস নিয়েছি, আমার এই ছোটো ছোটো আলু দিয়ে চিকেন খেতেও খুব ভালো লাগে, একটু উইন্টার ভাব আসে। আর এইখানে সমস্ত পেঁয়াজটা রেডি করে রেখেছি, এটা এই চপারটা দিয়ে এখন চপ করে নেবো। এটা খুব ভালো হয়েছে অ্যাকচুয়ালি, অনেকটা পেঁয়াজ যখন কাটার হয় না তখন এই চপারটা তোমরা ট্রাই করতে পারো, অনেক সুবিধা হবে। এটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে ফাংশন করে। এখানে একটা লক সিস্টেমও আছে, মোস্টলি এটা আমার সবসময় ওপেনই থাকে। আর এইভাবে জাস্ট প্রেস করলেই খুব সুন্দর করে পেঁয়াজটা কাটা হয়ে যায়।
চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর পিছনে অনেক বকবক শুনতে পাচ্ছ। রাহুলরা এসেছে, আর আমার এখানে লুচির জন্য ময়দাও মাখা হয়ে গেছে, যদি ওরা খাবে না বলছে। ভাবছি অল্প করে 2টো লুচি দিই, নাহলে কেমন লাগে বলো, বাড়িতে এসেছে। অনেক পলিটিক্যাল আলোচনা, পজ করে দিলাম। অনেক অনেক সিরিয়াস আলোচনা, অনেকদিন বাদে তোমরা রাহুলদের দেখছো। লালিকে নিতে এসছে, রিমোট দেওয়ার নাম লালি। লালি নাম রেসপেক্ট করে আবারও সেই একই সাদা ঘড়ি, যেখানে বাজে হলো রাত 11টা। এটা হচ্ছে আমাদের আজকের ডিনার। রয়েছে লুচি, এখানে পাশে চিকেন যেটা দেখতে দারুণ লাগছে, আর সাথে এখানে একটা সারপ্রাইজ যেটা বলেছিলাম মিষ্টি আছে, হলো উড়িয়া দোকান থেকে রসগোল্লা। তোমারটা কোথায়? তুমি আমারটা এনে আমার সামনে হাতে ধরিয়ে দিলে, নিজেরটা তো নিয়ে আসবে, একসাথে না খাবো? লুচিটা হচ্ছে একসাথে খাওয়া যায় না, লুচি না হচ্ছে আমি একসাথে খাবো, ঠান্ডা হয়ে গেলে একসাথে খাবো। চুপসে যাবে, এত তো সুন্দর কি ফোলা হচ্ছে? ফোলা। মায়েদের যেরকম লুচিটা বলটা থেকে যায়, মায়েরা যখন ভেজে দিত তখন আগে আমরা খেতাম, তারপরে মায়েরা ওই ঠান্ডাগুলো নিয়ে নিয়ে খেত। না না সেটা তো আমরা না, একসাথেই খাবো, কোনো হ্যাঁ, ব্যাপার একসাথেই না। খাবো। আর অলমোস্ট হয়েই গেছে। তো রাহুল ওরাও জাস্ট একটু আগে বের হলো, ওরাও একটু মুখ মিষ্টি, মুখ টক ঝাল মিষ্টি করে বেরিয়েছে। হলো আমাদের মজার, কারো খাবার কথা মনেই ছিল না। না মনে ছিল, খেয়েছে তো ওরা, ভালো খেয়েছে। বলেছে না তোমাকে কি মায়ের মায়েদের মতো রান্না হয়েছে একদম। রাত এখন 1টা বাজে, ডিনার করেছি অনেকক্ষণ আগে। ডিনার করে উঠে তারপরে গতকালকে যে টপিক নিয়ে তোমাদের সাথে গল্প করছিলাম, যে ফিনান্সেস অ্যান্ড অল দ্যাট, তো আমরা দুজন এখন একটু খাওয়া দাওয়া করে উঠে সব কাজকর্ম সেরে ওই আমাদের ফিনান্সের সব হিসাব কিতাব নিয়ে বসেছিলাম। মাস তো শেষ হতে চলেছে, কত খরচা হলো, কোথায় হলো, কেন হলো, কোথায় কম করতে পারি, সামনের মাসে কোথায় কোথায় আরও খরচা হতে পারে, এগুলো নিয়েই আর কি হিসাব কিতাব চলছিল। এই করতে করতে কখন 1টা বেজে গেছে বুঝতেই পারিনি। যদিও আজকে এখন না চোখে দুজনেরই ঘুম নেই, যেহেতু কালকে উইকেন্ড আছে, তাই বেশি বলতে পারো যে মানে ওই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো ওই ব্যাপারটাও নেই। প্লাস রাহুলরাও এসেছিলো, গল্প করতে করতে সময় এত সুন্দর কেটে যায়। দুজনে থাকি তো বাড়িতে, তোমরাও জানোই, মানে তোমরা জানোই, আর নতুন করে কি বলবো। দুজনে বাড়িতে থাকি, দুজনেই সারা সপ্তাহে হসপিটাল গেছি, সারা সপ্তাহে অফিসে যাওয়া আসার মধ্যে দৌড়াদৌড়ি থাকে। আর বাড়িতে যখন কেউ আসে আমাদের খুব ভালো লাগে, আমাদের সত্যি ভালো লাগে যে ঠিক আছে একজন কেউ আসলো, একটু অন্যরকম, একটু মাইন্ডটা ফ্রেশ হয় এইসব কাজকর্মের মধ্যে দিয়ে। প্লাস কালকে উইকেন্ড আছে, তো ওইটাও ভাবছিলাম যে হ্যাঁ তোমাদের দুপুরবেলা বলেছিলাম যে আজকে রাতে প্ল্যান আছে, বিকালবেলা যদি কোথাও একটু, নট বিকালবেলা, রাতেরবেলা ডিনার টিনার করে উঠে যদি কোথাও যেতে পারি। আজকে এতটা লেট হয়ে যাবে বুঝতে পারিনি, যেহেতু লেট হয়ে গেছে তাই আর বেরোলাম না। রিনি জেনারেলি স্কুটিতে চলতে চলতে এই ঠান্ডা হাওয়া খেতে খেতে ও স্কুটির মধ্যে ঝিমাতে থাকে, আর এটা আমার ভীষণ রিস্কি মনে হয়, তো সেই কারণে আর এখন কোথাও বেরোলামই না। এক দুটো জায়গা দেখে রেখেছিলাম, খুব সুন্দর কয়েকটা জায়গা, তোমাদেরও নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এখন আর হচ্ছে না। দেখি আগামী সপ্তাহ 2-1-এর মধ্যে যদি তোমাদের ওখানে নিয়ে যেতে পারি, আই এম শিওর তোমাদের পছন্দ হবে। যাই হোক, রিনি এখন কিচেনে মোটামুটি জাস্ট একটুখানি ওর ওই স্ল্যাব ট্ল্যাব না মুছলে ওর কিছুতেই হয় না, তো এইটুকু কাজ বাকি থেকে গেছে, এখন ওটাই নাকি ও করতে হবে, তো ওইটাই করছে। ও ফিরে ওদিকের কাজটা শেষ করে আসুক, তারপরে তোমাদের সাথে দুজনের সামনাসামনি বসে এক দুটো কথা বলবো। ফোনের মধ্যে পুরো মগ্ন হয়ে রয়েছে, রাত 1:30 বাজে, ঘুমাতে যাবে না? কি দেখছো তো মনোযোগ দিয়ে তুমি? সত্যি কিছু দেখছো? আচ্ছা আমি হয়েছে এমনি হয়তো ডুম স্ক্রোলিং করছো। না স্ক্রোলিং কি, ইনস্টাগ্রামেই দেখছিলাম। ইনস্টাগ্রামে খুললেই এখন একটাই নিউজ, গতকালকের থেকেই দেখে যাচ্ছি, ইনফ্যাক্ট কয়েকদিন ধরে হচ্ছে। কি পশ্চিমবঙ্গ সরকার? পশ্চিমবঙ্গ সরকার না, রিসেন্টলি ডাউরি নিয়ে যে 2টো মেয়ে মারা গেছে কি মার্ডার হয়েছে, পরিষ্কার কথা বোঝাই যাচ্ছে, এবং চারদিকে সেটারই প্রচুর নিউজ। আজকে 2026-এ দাঁড়িয়েও যে মানে ঠিক আছে না, তুমি বলে নাও তারপরে মানে আমি জানি এখনো কিছু প্রুফ হয়নি, বাট স্টিল আমি এটাকে মার্ডার বলছি, কারণ কি এরকম নিউজে এসছে। অ্যান্ড নিউজে আসছে কি অনেক কিছুই খবর আসছে, যাই হোক ওদের ফ্যামিলি টর্চার, মানে সেগুলো নিয়ে যাচ্ছি না, বাট এভরিডে 15টা মেয়ে ইন্ডিয়াতে নাকি ডাউরির জন্য মরে যায়। এটাই আমি একটা দেখছিলাম যে এখানে তো কোনো মানে পভার্টি লেভেলেরও কোনো ব্যাপার নেই, এটা যে বলে যে একদম ব্যাকওয়ার্ড লোকজনদের মধ্যে হয় সেরকম কিছু না। দে আর লাইক হাইলি এডুকেটেড ফ্যামিলিজ যেখানে এগুলো হয়েছে, এবং দে আর রিচ
ওয়েল টু ডু, তাতেও যদি এই জিনিসটা বন্ধ করা না যায়। আর এখন তো ডাউরিটা অলরেডি এটা ক্রিমিনালাইজ করা হয়ে গেছে, কিন্তু এটা এখন অবধি আর লিগাল একটা কথা বলি, মানে কথা কাটার জন্য কথা বলছি না, আমি জাস্ট একটা কথা বলছি তোমাকে। তুমি যত এগুলো কেসেস দেখবে, মানে এই যে এই ডাউরি বলো বা ওই যে কী বলে গার্ল চাইল্ড, এইসব যত কেসেস দেখবে, যদি তুমি খেয়াল করে থাকো, ম্যাক্সিমাম কেসেস এগুলো কিন্তু বড় লোক বাড়িতে বেশি দেখা যায়। মানে হয় না কোথাও সেটাও না, এই আমি এটা একদমই বলছি না ব্যাপারটা যেটা, সেটা তো খুবই খারাপ। আর ওইটাই যেটা বলছিলাম যে এখন এটাকে লিগালাইজ করা হয়েছে ইন টার্মস অফ গিফট, এটার না শিক্ষা বলো বা টাকা পয়সার বলো, এগুলোর সাথে কোনো রিলেশন নেই। আই থিঙ্ক এখন সব বিয়েতেই ওই গিফট দেওয়া দেবিটা একদম বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে মেয়ের বাড়ি থেকেও কিছু না, ছেলের বাড়ি থেকেও কিছু না, সবাই নিজেরা গ্রো করছে, সবাই নিজেরাই করছে। এই জিনিসটাই বন্ধ করে দেওয়া হচ্ছে। ওই একটা এই যে এক্সপেকটেশন, ওই এক্সপেকটেশনে কোনো লিমিটেশন নেই। যাই হোক, আমি এগুলো বলতে গেলে খুব ইয়ে হয়ে যায়, আমাদের মেয়েদের তো কষ্ট লাগেই, বুঝতেই পারো। যাই হোক, দেশ জুড়ে বিদেশ জুড়ে এরকম তো কতই ইনসিডেন্ট হচ্ছে, কোন ইনসিডেন্ট ধরবো কোন ইনসিডেন্ট ছাড়বো, ঘটনাবহুল জীবন হয়ে যাচ্ছে আমাদের সকলের। এদিকে রিনি এটা নিয়ে কনসার্ন। আর আজকে যখন রাহুল আর অপো এসেছিল, রিনি তো রান্নাঘরেই ছিল মোস্ট অফ দ্য টাইম, কারণ ও তখন রান্নাবান্না করছিল। তারপরে রাহুল আর অপো তাড়াতাড়ি বেরোবে করছিল, তো একটু ওখানে একটু তাড়া ছিল। তবে রাহুল আর আমি আলোচনা করছিলাম কারেন্ট ইকোনমিক সিচুয়েশন নিয়ে। এদিকে একদিকে যুদ্ধ, এদিকে চাকরি বাকরির সিচুয়েশন বাজে হয়ে রয়েছে, জব ইন্ডাস্ট্রি মানে জব সেক্টরের কী যে অবস্থা, কি আর বলবো তোমাদের। ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, স্যালারি হাইক ওই হিসাবে হচ্ছে না, যেটুকুই স্যালারি হাইক হয় মনে হয় কমই পড়ে যাচ্ছে, খালি কমই পড়ে যাচ্ছে। বাট আমরা এগুলো নিয়ে ভাবছিলাম, মানে এত বাজে অবস্থা হয়ে রয়েছে ইন্ডিয়ান ইকোনমির। $1 ইজ 95 রুপিস, অলমোস্ট 95.7 কাছাকাছি। এটা 100 কবে ছুঁয়ে যাবে জানি না। মানে ইন্ডিয়ান রুপির ভ্যালিউ পড়ে যাচ্ছে। জবের কোনো ঠিক ঠিকানা নেই। শুধু একমাত্র ইকোনমির জন্য বলছি না, এআই, দ্য টেক ওভার অফ এআই এত বড় কনসার্ন হয়ে দাঁড়িয়েছে এখন। মেবি ইন দ্য নেক্সট 3 ইয়ার্স যতগুলো চাকরি আছে আধা হয়ে যাবে, অ্যাটলিস্ট আধা হয়ে যাবে, তার কমও হতে পারে। মানে কোন দিকে মাথা লাগাবো? টাকা পয়সা সেভিংস করাতে মাথা লাগাবো, নতুন জিনিস করাতে টাকা লাগাবো, প্যাসিভ ইনকাম বাড়াতে মানে মাথা লাগাবো, কোথায় মাথা লাগাবো কিছুই বুঝে উঠতে পারছি না। আর চারদিকে এসব নিউজ তো রয়েছেই। আমি এদিকে খেয়াল রাখছি যে ইকোনমির কী অবস্থা, জব ইন্ডাস্ট্রির কী অবস্থা। এই তোমার পেট্রোলের দাম বেরিয়ে চলেছে, অলরেডি 4 টাকার কাছাকাছি বেড়ে গেছে। এদিকে তোমার এলপিজির কোনো ঠিক ঠিকানা নেই। যারা গ্যাস নিচ্ছে তারাও বলছে যে গ্যাসের দাম কত হয়েছে এখন, রাহুল রাজা বলছিল 3,000 টাকার কাছাকাছি, আই থিঙ্ক 3,000 টাকার কাছাকাছি সিলিন্ডার হয়ে গেছে। না, বুকেরটা একটু কম, যেগুলো প্রাইভেটে নিচ্ছে, প্রাইভেটেতে মানে মিনিমাম 3,000 টাকা করে পড়ছে। ব্যাঙ্গালোরে নাকি এটা মিনিমাম রেট হয়ে গেছে এখন। তার বাদে হ্যাঁ, আমরা তো পিএনজি গ্যাস ইউজ করি, পাইপলাইন ইউজ করি, তোমরা দেখেছো। রিসেন্টলি জানতে পারলাম, অ্যাকচুয়ালি না আমি তোমাকে বলতে ভুলে গেছি, রিসেন্টলি পাইপলাইনের যেটা চার্জেস আছে সেটাও কিন্তু বেড়ে গেছে। তো আগে যেখানে আমাদের মোটামুটি 3 মাসে 4 মাসে 1100-1200 টাকা আসতো, সেখানে এখন 3 মাসে মোটামুটি 2,000 টাকার কাছাকাছি আসছে। তো অলমোস্ট অনেকটা বেড়ে গেছে। রান্নাবান্না কত কম করবে, মানে সিরিয়াসলি কত কম করবে। এখনই জাস্ট একটা আর্টিকেল পড়ছিলাম, ইউপির যে সিএম যোগী আদিত্যনাথ, সে অ্যানাউন্স করেছে যে প্রয়োজন না পড়লে রান্না করো না। আরে প্রয়োজন না পড়লে খাওয়া দাওয়ার কি আছে? আরে হ্যাঁ, মানে এক্সট্রা রান্না, বাট হোয়াট ইজ এক্সট্রা রান্না? ওটাই হয় যেটা আমরা অনেক কিছু 5 পদ 6 পদ না করলে 2 পদেও তো খাওয়া যায়। তো 2 পদ করলে তখন 2 পদটা বেশি করে করতে হবে। হ্যাঁ, মানে আর কি অনেক টাইপের, অনেক ফ্যান্সি এই সব আর কি। মানে রান্নাতে মানুষের রেস্ট্রিকশন কি করে লাগাবে? লকডাউনের সময় এটা হয়েছিল, বাট দ্যাট ওয়াজ এ টেম্পোরারি থিং। বাট এনিওয়েজ, ঠিক আছে, দেখা যায় না এটা কতদিন টেম্পোরারি থাকবে, কি অবস্থা হতে চলেছে। যাই হোক, প্রচুর চিন্তা মাথার মধ্যে। এই চিন্তাগুলো তো রয়েছেই, তার উপর নিজেদের লাইফের তো হাজারো চিন্তা রয়েছে। সব মিলিয়ে
ঘুমটুম সম্পূর্ণ উড়ে যায়। কোনো টাইমটা কোনো দিন তোমাদেরকে বলি, এখন বাজে হলো 1:30। এই তোমাদের বললাম না একটু আগে আমরা হিসাব কিতাব করছিলাম, এই ডিসকাশনগুলোর থেকেই এই হিসাব কিতাবগুলো উঠে আসে যে আরে এত টাকা খরচা হয়ে যাচ্ছে, কোথায় সেভ করা যেতে পারে, 2 টাকা কোথাও হলেও বাঁচানো যায়, ওইগুলোই আর কি। যাই হোক, এগুলো চিন্তা সবারই, তোমাদের নিশ্চয়ই হয়, আমাদেরও চলছে। সবাই নিজের নিজের মতো করে হিসাব করে চললো, যেখানে যতটুকু সেভ করতে পারো সেভ করো, যেখানে প্রয়োজন আছে সেখানে খরচা সবারই করতেই হবে, কিছু অপশন নেই। যাই হোক, আজকের ভিডিওটাকে এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি আমাদের আজকের ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, জানি না কিছু ভালো লাগার মতো কিছু আজকে শেয়ার করতে পেরেছি কিনা, বাট যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর পরে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আবার দেখা হবে। এখনকার মতো বাই বাই, Good গুড night. নাইট।